কিরে খারাপ আছিস কেন চলে যা আরে যাস না কেন তুই যা তুই যা আমি আইসা মেঘলা তুই আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা পিটা করা উচিত এখনো খাওয়া থাকবি তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব না আমারে কেন ফোন দিছো এরকম হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। আমার কাজ ছিল এই জন্য আমি চলে আসি আর একটা কথা বলে রাখি তোমার আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবা না মতো বড় লোকের আমি ঘৃণা করি তার সাথে কথা বলছিলে? মেঘনার সঙ্গে জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না আর যেন তাকে কল না করি। কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। ঠিকই বলেছো তুমি। আসসালামু আলাইকুম ভাবি। আপনি এখানে কেন আছেন? আপনার তো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? আমি জানি না আর কিছু জানতেও চাই না আপনি এখান থেকে চলে যান আপনি কি জানেন ভাবি, এই শালাম একটা জিনিস, আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক হয়ে কেমনে সব একটু বলবেন তোর কি মন্ত্র শিখাইলেন একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? আপনি মনে হয় কিচ্ছু জানেন না যে আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ের বিয়া করে বড়লোক হয়েছে অনেক আমার বিয়ে করছে কি হচ্ছে? আপনি তো খুব খারাপ একটা মানুষ, শীতে না গেলে আমি বুঝতেই পারতাম। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন যে বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে তো বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। হ্যাঁ। কিন্তু কেন? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে। কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খেয়ে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার, চাচার পা পর্যন্ত ধরেছে, কোনো লাভ হয়নি। এক টাকাও আমাকে দেয়, আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনাকে দেখে কিন্তু একদমই ভুলে যায় আপনার ভিতরে তো কষ্ট লুকিয়ে আছে। এখন আর খারাপ লাগে না, সবকিছু অভ্যাস হয়ে গেছে একা থাকতে থাকতে। আমার তো এখন আর বিশ্বস্ত কোনো মানুষ নেই যাকে মন খুলে সবকিছু বলতে পারবো। তা আপনি চাইলে আমি একটা বন্ধু হতে চাই। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। বন্ধু, সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো, বৃষ্টি ম্যাডামকে সে খুঁজে বেড়াচ্ছে। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দেবো। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছি। হ্যাঁ বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে?